হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে পিৎজা বানিয়ে নিলাম। হঠাৎ করে হাজব্যান্ড সব বাজার থেকে কিনে কেটে এনে বলছে যে একটু পিৎজা বানিয়ে দাও বাবুকে। তো এই রুটিগুলো কিনতে পাওয়া যায় এখানে, তো নিয়ে এসে সব কিছু। তো আমি দেখো ফার্স্ট টাইম এটা পিৎজা বানালাম বাড়িতে। আমি এর আগে কোনোদিনও পিৎজা বানাইনি, আজকে প্রথমবার বাবুর জন্য পিৎজা বানালাম। আমার বাবু তো ভীষণই খুশি যে মা আজকে পিৎজা বানাচ্ছে। তো আজকে আমার হাজব্যান্ডকে একটু বললাম, তুমি একটু ক্যামেরাটা ধরে দাও, আমি যে করি কাজটা করি, আর তুমি একটু ভিডিওটা করে দাও। তাই জাস্ট ও একটু আজকে হেল্প করলো আমার। এই দেখতে পাচ্ছ না, এই যে চিজ দিচ্ছি, চিজ চিজ না, পিৎজা সস। তো এটা তো নয়, এটা পিৎজা। এটা তো নয়, এটা তো কি দিন? এটা কি দেয় না? কি বানায় মা? মা জানে, আমি তো জানি না। ও কি দেয় মা? এক মিনিট হয়ে গেছে। বন্ধ করো। সব টমেটোগুলো সাজিয়ে দেবো। কি বানায় মা? পিৎজা। এখন টমেটোগুলো সুন্দর করে সাজিয়ে দেবো, ঠিক আছে? পেঁয়াজটা উপর দিয়ে দেবো। চলো কি বানায় মা? পিৎজা। শ্রেয়াস তো খুব হ্যাপি, শ্রেয়াসের খুব মজা লাগছে না শ্রেয়াস? পিৎজা হচ্ছে তো। আর তোমরা আমার বাবুর গলার ভয়েসটা শুনতেই পাচ্ছ, ও বাবার কোলে বসে দেখছিল আমি কিভাবে কি বানাচ্ছি। আমার ছেলে তো ভীষণই হ্যাপি। তো দেখো, আমরা ক্যাপসিকামটা শুধু দেইনি কারণ বাবু খেতে পারবে না বলে। তো এখানে সামান্য একটু লঙ্কা, মানে দুটো শুকনো লঙ্কা ভেজে একটু জাস্ট কুড়ি করে দিয়েছিলাম। ঝিরিঝিরি করে দেবো। আমি একটু বলি না, আমি একটু দেব। আচ্ছা তুমি দেবো। আমি তো সঙ্গবো থাম না। এখন চিজটা পুরো কুচি কুচি করে দিয়ে চারিদিকটা ছড়িয়ে দেবো। দেওয়ার পরে আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে ননস্টিক একটা কড়াই আছে আমার, সেটার মধ্যে একটু বাটার মাখিয়ে মানে একদম নর্মাল হিটে রেখে এটা 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট উঠিয়ে হয়ে গেল পিৎজা। কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম, এখন স্পিড কমিয়ে একদম ঢেকে রেখে দেবো। পিৎজা কমপ্লিট, নিয়ে চলে এসেছি। এখন শুধু এটা পিস করে কাটবো এখন, না বাবু? তুমি কাটতে পারবে না, এটা গরম আছে তো, বাবা কাটবে। এখন হচ্ছে পিৎজাটা কাটার পালা। ওর বাবাকে বললাম যে পিৎজাটা সুন্দর করে কেটে দাও, বাবুকে দাও। বাবুর কারণ তর্স হয়েছে না, অনেকক্ষণ ধরে ওয়েট করছে, তো মানে আমরা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছিলাম। সো টাটা, সবাই ভালো থেকো।